আপনার কম্পিউটার যদি এক ক্লিকেই ফ্রেশ হয়ে যায় তখন বিষয়টা অনেক মজার। কিন্তু এইবার এটা কিভাবে করবেন, আজকে এইভাবে এইভাবে রিফ্রেশ না করে আপনি এক ক্লিকেই আপনার কম্পিউটার রিফ্রেশ করবেন। আর রিফ্রেশ না করলে কিন্তু বিভিন্ন মাদারবোর্ড এইভাবে কিন্তু আপনার কম্পিউটার এক ক্লিকেই রিফ্রেশ হবে। আর যদি আপনি যদি রিফ্রেশ না করেন আপনার মাদারবোর্ড বা বিভিন্ন রকমের ইয়ে অনেক স্লো হতে পারে বা স্মুথলি এইগুলো করলে কিন্তু কম্পিউটার অনেক স্মুথলি চলে বা ফাস্ট কাজ করে। কিন্তু এটা আপনি নিজে কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে দেখানো হবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। এই সেম এরকমভাবে আপনার কম্পিউটার রিফ্রেশ হবে। সেম এই যে দেখাচ্ছে এক ক্লিকে রিফ্রেশ হবে। আর এই রিফ্রেশটা করলে অনেক কম্পিউটার অনেক স্মুথলি, এটা আপনি নিজেই কম্পিউটারের মাধ্যমে এই একটা অপশন চালু করে আপনি এটা তৈরি করতে পারবেন। আর পরবর্তীতে আপনি এইভাবে আপনি রিফ্রেশ করতে পারবেন। চলুন শুরু করা যাক। রেকর্ড দিয়ে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এখানে রাইট বাটন হিসেবে যে নিউ অপশন আছে, এখানে নিউ অপশনে ক্লিক করে যে টেক্সট ডকুমেন্ট, এই যে টেক্সট ডকুমেন্ট এখানে ক্লিক করবেন। টেক্সট ডকুমেন্টে ক্লিক করার পরে এখানে এর ভিতরে যাবেন। এই যাওয়ার পরে এখানে এখানে কিছু টেক্সট লিখতে হবে। এখানে কিছু টেক্সট লিখতে হবে বড় হাতের ই সি আইস ও স্পেস অফ ও এফ এফ ইন্টার সি সি ডি কোলন, তারপর ইন্টার রেড টি আর ডবল ই ইন্টার সি। এর আগে আপনাকে একটা জিনিস দেখতে হবে, সেটা আপনি এই যে আপনার কম্পিউটারে কটা ডিস্ক আছে, এই যে এইখানে যে ওইখানে লেখার আগে আপনার এই কম্পিউটারে কয়টা পার্ট আছে, যদি 4টে থাকে এই 4টাই কিন্তু লেখা লেখা লাগবে। আর এইখানে যা লেখা আছে সেটাই কিন্তু লিখতে হবে। এখানে ধরেন সি আছে, ডি আছে, ই আছে, জি আছে, এই 4টা কিন্তু লিখতে হবে। যদি দুটো থাকে তখন কিন্তু এখানে দুটোই লিখবেন। আর যদি 5টা থাকে এখানে কিন্তু 5টাই লেখা লাগবে ওইখানে। আর এখানে আমরা সি ডি ই আর জি, এই ডি ই আর জি আছে, সি লেখা শেষ। এখানে সি লিখছি, এখানে এন্টার দিয়ে এখানে সি লেখা দেওয়ার পর এখানে ইন্টার দেবেন। ইন্টার দেওয়ার পর আবার ওই সেমভাবে ওই টি আর ডবল ই লিখবেন, টি আর ডবল ই লেখার পরে ইন্টার দেবেন। তারপর ডি লিখবেন, ডি লেখার পরে তারপর ইন্টার দেবেন। তারপর আবার ওই টি আর ডবল ই লিখবেন, টি আর ডবল ই ইন্টার, তারপর ই লিখবেন, ই লেখার পরে হাইফেন দেবেন। তারপর আবার টি আর ডবল ই লিখবেন, টি আর ডবল ই, তারপর জি লিখবেন, ইন্টার দেবেন। ও সরি, তারপর আবার টি আর ডবল ই লিখবেন, টি আর ডবল ই লেখার পরে এন্টার দেবেন। এইটা লেখার পরে আপনি এখানে ফাইল অপশন দেখতে পাচ্ছেন, এখানে ফাইলে ক্লিক করবেন। এখানে ফাইলে ক্লিক করবেন, এই ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে সেভ অ্যাস এখানে ক্লিক করবেন। সেভ অ্যাসে ক্লিক করার পরে এখানে ডেস্কটপে এটা সেট করে নেবেন যে কোন ফোল্ডারে আপনি এটা সেভ করতে যাচ্ছেন। এই ডেস্কটপে সেট করে নেবেন। ডেস্কটপে সেট করার পর এখানে যে এই যে নিউ টেক্সট ডকুমেন্ট, এখানে কিন্তু এই লেখাটা যদি আপনি ঠিকভাবে না লিখতে পারেন তখন কিন্তু আপনার ওইটা কিন্তু হবে না, যে রিফ্রেশ অপশনটা কিন্তু আসবে না। ওই রিফ্রেশ অপশনটা কিন্তু আসবে না। এখানে লিখতে হবে আর ই আর ই এফ আর ই এস এইচ, আর ই এফ আর ই এস এইচ ডট বিএটি বিএটি। এটা যদি আপনি না লেখেন তখন কিন্তু এখানে ওই রিফ্রেশ অপশনটা কিন্তু আসবে না। এইটা আর ই এফ আর ই এস এইচ লেখার পরে ডট বিএটি লেখার পরে সেভে ক্লিক করবেন। এখানে দেখেন এই সাথে সাথে কিন্তু এখানে এই রিফ্রেশ অপশনটা আসছে। আর এটা ক্রস দিয়ে কেটে দিলাম, ক্রস দিয়ে কেটে এই যে রিফ্রেশ লেখা লেখা আসছে। আর এই ডকুমেন্ট এটা ডিলিট করে দিলাম। আর আমি কিন্তু আগে যেটা তৈরি করছিলাম সেটা কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। এবারে এই রিফ্রেশে শুধু একটা ক্লিক করতে হবে, এখানে শুধু একটা ক্লিক করতে হবে।
ক্লিক করে আবার সেম এরকম কিন্তু এই রিফ্রেশ হচ্ছে কিন্তু শুধু একটা ক্লিকেই কিন্তু এখানে রিফ্রেশ হবে। আর রিফ্রেশ করলে আপনার কম্পিউটার অনেক স্মুথ হবে, হার্ড ডিস্ক বা বিভিন্ন রকম মাদারবোর্ড অনেক ভালো থাকবে, বা কম্পিউটার ফাস্ট চলবে, কম্পিউটার ফাস্ট চলবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।